প্রিয় শিক্ষার্থীরা, সোহাগ এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই চমৎকার একটি ক্লাস শুরু করছি। এখানে দেখো বলা হচ্ছে ইন এ পার্টিকুলার এরিয়া আউট অফ 3,450 বেবিজ 1,380 আর গিভেন পোলিও ভ্যাকসিন। তাহলে বলা হচ্ছে যে আমাদের একটি নির্দিষ্ট এরিয়াতে 3,450 জন বেবিকে তোমার বেবির মধ্যে 1,380 জন বেবিকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে। আফটার এ ফিউ ডেজ ইট ইজ সিন দ্যাট 855 বেবিজ আর অ্যাটাকড বাই পোলিও ডিজিজ। কিছুদিন পরে দেখা গেল যে 855 জন বেবি তাদেরকে পোলিও ডিজিজ আক্রান্ত করেছে বা তারা আক্রান্ত হয়েছে। হুইচ অফ দেম 250 ওয়ার টেকেন পোলিও ভ্যাকসিন, যাদের মধ্যে 250 জনকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কনস্ট্রাক্ট এ কন্টিনজেন্সি টেবিল ইউজিং দ্য অ্যাবভ ডাটা। তাহলে আমাদেরকে এই তথ্যগুলা থেকে কন্টিনজেন্সি টেবিল তৈরি করতে বলেছে। তাহলে আমি আরেকবার যদি প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করি, যে একটি নির্দিষ্ট এরিয়াতে 3,450 জন বেবিকে বেবির মধ্যে 1,380 জনকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছুদিন পরে দেখা গেল 855 জন বেবি পোলিও ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এই 855 জনের মধ্যে 250 জন যাকে কি করা হয়েছিল, পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে কন্টিনজেন্সি টেবিল তৈরি করতে হবে। খুবই সহজে আমরা দেখতে পাই যে কন্টিনজেন্সি টেবিল কিভাবে আমরা আঁকবো। এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে কয়েকটা বিষয়। সেটা হচ্ছে একটা হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়েছে, দ্যাট মিন্স ভ্যাকসিনেটেড। আর কিছু সংখ্যক, মানে আমার 3,450 জন বেবির মধ্যে 1,380 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাহলে বাকি যারা আছে তারা তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি। তার মানে আমার এখানে দুইটা ওয়ার্ড পেলাম, একটা হচ্ছে ভ্যাকসিনেটেড আর একটা হচ্ছে নট ভ্যাকসিনেটেড। এরপরের লাইনে আমাদের বলা ছিল যে এদের মধ্যে অ্যাটাকড হয়েছে। তাহলে 855 জন বেবিস তাদেরকে অ্যাটাক, মানে পোলিও ডিজিজ অ্যাটাক করেছে, দ্যাট মিন্স অ্যাটাকড একটা ওয়ার্ড আসবে আর একটা হচ্ছে নট অ্যাটাকড, দুইটা ওয়ার্ড আসবে। তাহলে আমরা এখানে কলাম আঁকবো দুইটা, টোটালের জন্য একটা। ঠিক একইভাবে রো আঁকবো দুইটা এবং টোটালের জন্য একটা, দ্যাট মিন্স রো তিনটা কলাম তিনটা। এখন দেখো খুব সহজে আমরা যদি দেখি যে আমাদের টোটাল বেবিস সংখ্যা ছিল হচ্ছে 3,450 জন। এই 3,450 কিন্তু টোটাল, সেটা হচ্ছে আমাদের আহ, এই যে টোটালের ঘর, এখানেও দেখতে পাচ্ছ কলাম আকারে আমাদের এটাও টোটালের ঘর, আবার হচ্ছে রো আকারেও যদি আমরা দেখি এটাও টোটালের ঘর। তো সবগুলার গ্র্যান্ড টোটাল যদি বলি আমরা, তাহলে সেটা হচ্ছে 3,450 জন আমাদের বেবিস ছিল টোটাল। আমরা এখানে টেবিলটা আঁকার পরে এখানে টোটালটা লিখে ফেলবো। এরপরে এই 3,450 জন বেবির মধ্যে 1,380 জনকে পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তাহলে ভ্যাকসিনেটেড, দ্যাট মিন্স পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছিল এইটা টোটাল কতজনকে, 1,380 জনকে আমরা এখানে লিখে ফেলবো 1,380 জন। নেক্সট আমাদেরকে বলেছে যে আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে 855 জন বেবিস অ্যাটাকড হয়েছে। তাহলে টোটাল পোলিও ডিজিজ অ্যাটাকড হয়েছে কতজন, এই যে আমার এখানে অ্যাটাকড হয়েছে টোটালের ঘরে আমরা লিখবো 855 জন, 55 জন আমরা লিখে ফেলবো। তারপরে বলেছে এই 855 জন যাদেরকে অ্যাটাক করেছে তাদের মধ্যে 255 জনকে আমরা পোলিও ভ্যাকসিন দিয়েছিলাম বা পোলিও ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাহলে তারা ভ্যাকসিনেটেড হয়েছিল। সো এই 855 জনের মধ্যে 255 জন এই যে ভ্যাকসিনেটেড, এবং অ্যাটাক্টের কথা বলেছে যে 855 জন যাদেরকে অ্যাটাক করেছিল এদের মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল 250 জনকে। তাহলে আমরা 250 জন, একটা হচ্ছে ভ্যাকসিনেটেড ছিল এবং তাদেরকে অ্যাটাক করেছে, তাহলে দুইটা, একটা হচ্ছে ভ্যাকসিনেটেড এবং অ্যাটাক মিলিত হয়েছে কোথায়, এখানে 250 আমরা ওখানে লিখে দিব। আমাদের প্রশ্নের তথ্যগুলা কিন্তু ইনপুট করা হয়ে গেল, লেখা হয়ে গেল। এখন আমাদের ক্যালকুলেশন বা যোগ বিয়োগ করার পালা। ঠিক একইভাবে দেখো তাহলে আমার এখানে টোটাল আছে 855 জন,
আর ভ্যাকসিনেটেড হচ্ছে 250 জন। তাহলে আমরা যদি 855 থেকে 255 বিয়োগ করি, তাহলে আমরা নট ভ্যাকসিনেটেড পেয়ে যাব। আমরা 855 মাইনাস 250 এটা দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে, মাইনাস করলে আমাদের আসে 605। তাহলে 605, এটা হচ্ছে আমাদের নট ভ্যাকসিনেটেড। তাহলে খুব সহজেই আট টোটাল থেকে আমরা ভ্যাকসিনেটেডটা বিয়োগ করলে আমাদের 605 জন, 605, 605 জন আমরা পেয়ে যাব। আমরা এখানে বিয়োগ করে লিখব। এই ক্যালকুলেশনটা আমাদের দেখানোর প্রয়োজন নাই। নেক্সট হচ্ছে আমাদের কত সহজে করব দেখো। 1380 জন ছিল টোটাল ভ্যাকসিনেটেড, আর এর মধ্যে 250 জন অ্যাটাক্ট ছিল। তাহলে নট অ্যাটাক্ট কি কত হবে? 1380 থেকে যদি আমরা 250 মাইনাস করি, তাহলে আমাদের চলে আসবে 1130 জন। আমরা বিয়োগ করে এখানে বিয়োগফল লিখে ফেলবো। তাহলে আমি ভ্যাকসিনেটেড পেয়ে গেলাম এবং নট অ্যাটাকড। নেক্সট আমরা দেখি, আমরা যদি এখানে দেখি যে এই 3450, এখানে আমরা টোটালের ঘরে 3450 মাইনাস 855, 855, তাহলে আমরা কত পাবো? বিয়োগ করলে আমরা পাবো 2595, 2595 চলে আসবে আমাদের, 2595। এখানে আমরা বিয়োগ করে এটা লিখে দিব। নেক্সট হচ্ছে আমাদের এই 2595 থেকে যদি আমরা 1130 এটা বিয়োগ করি, তাহলে আমরা নট ভ্যাকসিনেটেডের বাকিটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা 2595 মাইনাস 1130 সমান দিলে আমাদের এটা আসে হচ্ছে 1465। 1465 আমরা এখানে লিখে ফেলবো। আমরা ক্যালকুলেশন দেখাবো না, এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে আমি যদি এই দুইটা নট ভ্যাকসিনেটেড দুইটা যোগ করি, 605 এবং 1465, আমরা যদি দুইটা যোগ করি, তাহলে এখানে আমরা পেয়ে যাব আমাদের ফলাফল 605 প্লাস 1465। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যোগ করলে আমাদের আসবে 2070, 2070 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম আমাদের সকল কাজ শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা যতগুলো সব ফিল আপ করেছি এবং ক্যালকুলেশন করেছি, এইটাকেই বলা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। তাহলে খুব সহজে আমরা কন্টিনজেন্সি টেবিলটা পেয়ে যাব, পারবো আশা করি। তোমরা